কয়েক সপ্তাহ যাবৎ চলতে থাকা বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী, যিনি গত 15 বছর যাবৎ ক্ষমতায় ছিলেন, তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার মাধ্যমে পালিয়ে যান ইন্ডিয়া। যার দেশ ত্যাগের কতক্ষণ সময়ের মধ্যেই গণভবন দখল করে ফেলে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ। দেশের আর্মি প্রধান সংবাদ সম্মেলন করেন এবং ঘোষণা দেন অস্থায়ী সরকারের এবং ক্রান্তিকাল চলছে। দেশের সমস্ত ছাত্রদের যে আন্দোলনের আমি যতগুলো সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে আন্দোলনের আহ্বায়ক বাংলাদেশের নতুন অস্থায়ী সরকারের প্রধান মানুষ হিসাবে যে নাম উত্থান করেন তিনি হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তিনি আসতে যাচ্ছেন কালকে আজকে রাতে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন। Understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the এবং moment দেশের to India. এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করার ঘটনা স্বয়ং স্বীকার করলেন দিল্লির মিনিস্টার তাদের মিনিস্ট্রি ভাষণে। গত 2 সপ্তাহ যাবৎ চলতে থাকা আন্দোলনে সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশের প্রতিটি প্রাঙ্গণের মানুষ, সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশের চলচ্চিত্র আঙ্গনের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরাও। আমরা এটা মেনে নিতে পারি না, আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। ইয়াংরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, সেগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। বিচার হতে হবে নিরপেক্ষ। সেই নিরপেক্ষতা যেভাবে এনশিওর করা পসিবল সেভাবেই হবে। এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে, আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে, তাহলে বিচার দেশে মানুষ করবে। থ্যাংক ইউ। কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে। আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ নিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসেবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। না আমরা তো আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, এগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে। ধন্যবাদ। কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে, ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 9 দফার জন্য। এবং তাদের যে 9 দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে। এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে, আমার মনে হয়েছে যে আসলে
যেটা আমি তখনও বলেছি, আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে, সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায়, একটা মানবিক রাষ্ট্র গড়া যায়। সেই কারণে আসলে আমরা শুরু থেকে ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট, কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন, তাদের পরিবার, যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাই এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাই।